আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে অনেকটা সকাল সকাল বাইরে বের হওয়া লাগলো। আর প্রায় ১ মাস পরে দিনের বেলায় আমরা বাইরে বের হচ্ছি। এই পুরো রমজান মাসে আমরা দিনে বাইরে বের হয় নাই। আজকে একটু প্রয়োজন, এ কারণে দিনে বাইরে বের হচ্ছি। কারণ বাসাতে আজকে মেহমান আসবে। কিছু কেনাকাটার প্রয়োজন আছে। বাইরে ওয়েট করছে বসুর আব্বু, আমাদের ফোন দিয়ে বারবার নিচে নামতে বলছে। তো বাইরে বের হয়ে দেখছি বাইরে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। ১ মাসের মধ্যে তো আমরা বাইরে বের হইনি। আর রুমে থাকলে সবসময় মনে হয় এখনো যেন সেই শীতের সময়টা যায়নি, এখনো শীতকালে আছে। তো বাইরে বের হয়ে দেখলাম না অনেকটা গরম পড়ে গেছে। তো আজকে আমরা বাইরে একটু যাচ্ছি কেনাকাটা করার জন্য, কারণ আমি সৌদি আরবে এসে অপ্রয়োজনীয় জিনিস আমি খুব একটা কেনাকাটা করি না, কারণ নিয়ে যেতে সমস্যা হবে। তো যেহেতু মেহমান আসছে, কিছু কিছু জিনিস কেনাকাটার প্রয়োজন পড়ে গেছে, এ কারণে আমাদের যাওয়া লাগছে। তো যাই হোক, বাইরে অনেক কিছু কেনাকাটা করলাম। তো যেহেতু পুষ্পর আব্বু সঙ্গে ছিল, এ কারণে আমি ভিডিও করতে পারলাম না। সে অনেক রাগারাগি করে ভিডিও করলে, তো এ কারণে বাইরের কেনাকাটার টাইমে আমি কোনো কিছু ভিডিও করতে পারলাম না। তো যতটুকু প্রয়োজন আমি ততটুকু জিনিসই কেনাকাটা করে চলে আসলাম। যেহেতু পুষ্পর আব্বু সারা ডিউটি দিয়েছে, বাইরে বেশি একটা সময় আমি কাটাতে পারলাম না। আর বিশেষ করে রমজান মাসে বাইরে দিনের বেলায় তেমন একটা মানুষ বের হয় না। দোকানপাট ৭৫% দোকানপাটই কিন্তু বন্ধ থাকে, এটাও আপনাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, রুমে চলে এসে আমাকে সমস্ত কিছু কাজকাম কমপ্লিট করে পুষ্পর আব্বু আবার বাইরে চলে গেল আমার ননদের ছেলেদের আনতে। তারাই আমার রুমে বেড়াতে আসবে তাদের বন্ধুর সঙ্গে করে। তো এদিকে আমি ঝটপটটা প্রথমে সমস্ত কিছু রেডি করে নিলাম ইফতারি বানানোর জন্য। আর ইফতারি বানানোর পরে আমাকে অনেক কিছু রান্নাও করতে হবে। তো যেহেতু আজকে আমাকে বুন্দিয়া বানাতে হবে, বুন্দিয়া শেষ হয়ে গেছে, এ কারণে আর বুন্দিয়াটি বানাতে একটু সময় লেগে যায়। তো প্রথমে বুন্দিয়া বানানোর জন্য আমি চিনি শিরা করে নিলাম। নেওয়ার পরে বুন্দিয়াটি বানানোর আগে যা কিছু ভেজে নেওয়ার তার সমস্ত কিছু রেডি করে নিলাম। আর আরেকটি কথা বলি, সৌদি আরবে এসে এই প্রথম আমাদের রুমে আমার ভাই ছাড়া অন্য কেউ আসছে মেহমান। আর আমার মেয়েকেও পাঠিয়েছিলাম একটু বাকালাতে, তো সে এসে আমাকে রাখতে গেছে, কারণ ওর আব্বু যে কার্ড দিয়ে গিয়েছিল বাজার করার সময় কার্ডের টাকা পেমেন্ট করতে গিয়ে টাকা কম ছিল, এই কারণে আমার মেয়ে আমাকে সেই রাখ দেখানো শুরু করে দিয়েছে। তার কাছে যে জমানো টাকা ছিল সেটি সে খরচ করে এসেছে, এই কারণে। তো যাই হোক, আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। আর পুষ্পরাবু বাইরে থেকে বারবার আমাকে ফোন দিচ্ছে যে সময় বেশি একটা নেই, তুমি তাড়াতাড়ি সমস্ত কিছু রেডি করে নাও। তো দেশে থেকে আনা কালার ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব আর বিরিয়ানি রান্না করব। এ কারণে পুষ্প সুপার মার্কেটে গিয়েছিল পোলার চাউল আনতে। তো আজকে বুন্দিয়াগুলো বানানোর সময় মনটা খুবই ভালো হয়ে গেল, যে বুন্দিয়াগুলো এত সুন্দরভাবে গোল গোল হয়ে বুন্দিয়াগুলো ভাজা হলো, দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগলো, শুরুতেই খুবই ভালো লাগলো। তো সমস্ত কিছু বানানোর জন্য আমি রেডি করে নিচ্ছি। আজকে আমার ননদের ছেলে এবং তাদের বন্ধু আসবে, মূলত তাম্মামি, তারা মোবাইল কিনতে। আর মোবাইল কিনতে যখন তাম্মামি আসবে, তো আমাদের সঙ্গে দেখা না করে তো তারা যাবে না। তাদের আগেই বলেছি যে মোবাইল কেনার পরে অবশ্যই আমাদের রুমে তোমরা এসে ইফতারি করে খেয়ে তারপরে যাবা। আর তাদের আনতেই পুষ্পরাব্বু গিয়েছে এবং এনে মোবাইল কেনার পরে তাদের আবার তিনি ডেকে আসবে। তো আজকে রাত্রে তেমন একটা ঘুম কারোরই হয়নি, আমার মেয়েরও ঘুম হয়নি। তাকে জোর করে ধরে টেনে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম জিনিসগুলো আনার জন্য। আর আরেকটি কথা, এখানে এসে আজকে যেভাবে আমি সমস্ত কিছু আয়োজন করে বেশি বেশি করে রান্না করা আমাকে লাগছে, বিশেষ করে দাম আমি এসে এতগুলো রান্না করা এত বেশি
দিনও হয়নি, কারণ আমরা 3 জন মানুষ, যতটুকু আমি রান্না করি আমাদের মাপ মতো আমি রান্না করি। আর এসে সমস্ত কিছু রান্না করতে বসে গেলাম। তো রান্নার পরে আমার শরীরটা এত পরিমাণে খারাপ লাগতেছিল সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করার পরে। তো আমি তখন বুঝতে পেরেছিলাম না, যেহেতু আমার শরীরটা এর আগে থেকে একটু খারাপ, আমার একটু সমস্যা হয়েছিল, এ কারণে বেশি একটি আমি বসে থেকেও কিংবা বেশি কাজ করার পরে আমার শরীরটা খুবই খারাপ লাগে। তো আমার মেয়ে বাকালি থেকে এসে আবার শুরু করেছিল, তাকে বুঝে সুঝে তুলে সেও আমার সঙ্গে একটু কাজকর্মে হেল্প করছে। তো যাই হোক, আমি আরও ভিডিও করতে পারলাম না, তারা চলে এসেছিল ইফতারের টাইমে। তো আমার ইফতারিগুলো কমপ্লিট করা হয়েছিল, তবে রান্নাগুলো আমার কমপ্লিট হয়েছিল না। তারা খেতে বসে গিয়েছে ইফতারিগুলো, আর আমি এদিকে বিরিয়ানি আমার চুলায়। তো সবাই এসে গেছে, এই কারণে আমি আর ভিডিও করতে পারলাম না, কারণ তারা হয়তো বা কিছু মনে করতে পারে। আর আমি আজকে সময় মতো ভিডিও আপলোড দিতে না পারাতে এখন আমাকে ভিডিও আপলোড দেওয়া লাগলো। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আরেকটি কথা, পুরো রমজান মাসে আমার মেয়ে নিজের হাতে শরবত বানিয়ে আমাদের দিয়েছে, এবং আজকে যে মেহমান এসেছে সে নিজের হাতে শরবত বানিয়ে দিয়েছে। আমার মেয়েটা এত সুন্দর শরবত বানায়, মাশাআল্লাহ, খেতে খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।